কি দিন এলো, রশিদ এখন বেধড়ক পিটুনি খেয়ে ছক্কা হজমের রেকর্ড করেন। টি-20তে রশিদ খানের কাজটা কি? উত্তরটা খুব সহজ। আফগানিস্তানের এই লেগ স্পিনার উইকেট নেবেন, সঙ্গে রানের চাকাও থামাবেন। বছরের পর বছর ধরে রশিদ দুটোই করে আসছেন। সে কারণেই তো টি-20 ক্রিকেটে তার এত চাহিদা। তবে হঠাৎ করেই এই রশিদকে দেখা যাচ্ছে না, খুব একটা ভালো সময় কাটছে না তার। 2015 সালে আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি-20 অভিষেক, তারপর থেকে রশিদ টি-20 ক্রিকেটের দারুণ এক দূত। এই সংস্করণে স্বীকৃত ম্যাচে সবচেয়ে বেশি উইকেটও তার। ইংল্যান্ডের টি-20 টুর্নামেন্ট দ্য 100-এ 3 উইকেট নিয়ে স্বীকৃত টি-20তে প্রথম বোলার হিসেবে রশিদ নিয়েছেন 650 বা এর বেশি উইকেট। তালিকায় দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, তার উইকেট 631টি। 41 বছর বয়সী এই অলরাউন্ডার অবশ্য এখন বেশিরভাগ টি-20 টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন। মাঝারি মানের কিছু লিগে খেলেন, মানের সেরা সময়ের ধারে কাছেও নেই। শীর্ষ 5-এ রশিদ ছাড়া আর যে খেলোয়াড় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি সুনীল নারায়ণ। তালিকায় তৃতীয় নারায়ণের উইকেট 589টি। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার এখনো শীর্ষ সব লিগে খেলেন। তালিকায় চতুর্থ ইমরান তাহির, পঞ্চম সাকিব আল হাসান। তাহিরের উইকেট 547টি আর সাকিবের 498টি। তাহির ও সাকিব দুজনই সেরা সময়ের ধারে কাছেও নেই। দুজনই খেলেছেন সর্বশেষ গ্লোবাল সুপার লিগে। ক্যারিবিয়ান লিগ সিপিএলেও খেলার কথা তাদের। সর্বশেষ আইপিএলে রশিদ ছক্কা হজম করেন 33টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করতে পারেনি। রশিদের মতো বোলারেরও খারাপ সময় যেতে পারে। আইপিএল এর মতো লম্বা টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খারাপ করতেই পারেন, তবে 2 মাসের এই টুর্নামেন্টে ফিরে আসার সুযোগও তো ছিল। রশিদ সেটা করেননি। এর আগে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড ছিল মোহাম্মদ সিরাজের। 2022 সালে সিরাজ হজম করেছিলেন 31টি ছক্কা। 30টি করে ছক্কার মার খেয়েছেন যুজবেন্দ্র চাহাল এবং ওয়ানেন্দু হাসারাঙ্গা। এবার ইংল্যান্ডের টি-20 টুর্নামেন্ট দ্য 100-এর ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং এর রেকর্ড গড়লেন আফগান কিংবদন্তি। বার্মিংহাম ফোনিক্সের বিপক্ষে 4 ওভারে 20 বলে 59 রান দিয়েছেন ওভাল ইনভিনসিবলের এই বোলার, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং এর রেকর্ড। রশিদের আগে এতদিন রেকর্ডটি দখলে ছিল 4 ওভারে 53 রান দেওয়া নামিবিয়ার ডেভিড ভিসার। রশিদের এমন বেধড়ক পিটুনি খাওয়ার দিনে হেরেছে তার দল ওভাল। 181 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বার্মিংহামের শেষ 25 বলে রান লাগত 61। তখন তার করা ওভারে 3টি ছক্কা এবং 2টি চারে 26 রান তোলেন লিয়াম লিভিংস্টোন। এরপর সমীকরণটা সহজ হয়ে যায় বার্মিংহামের জন্য। শেষ পর্যন্ত দলটি যেতে 98 বল খেলে, মানে 2 বল বাকি থাকতে 20 বল করে রশিদ বাউন্ডারি হজম করেন 10টিতে। 4টি চারের সঙ্গে ছক্কা হজম করেন 6টি। 27 বলে অপরাজিত 69 রান করে ম্যাচ সেরা হন লিভিংস্টোন। টি-20 ক্রিকেটে রশিদের বিপক্ষে সবচেয়ে বেশি রান লিভিংস্টোনেরই। এখন পর্যন্ত 102 বল খেলে রশিদের বিপক্ষে 200 রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। রশিদের বিপক্ষে তার স্ট্রাইক রেট 196, এটিও সর্বোচ্চ। সর্বশেষ 2 ম্যাচে অবশ্য রশিদ ভালো করেছিলেন, নিয়েছিলেন 6 উইকেট। তবে এরপরই ফিরে আসলো খারাপ সময়। গত আইপিএলে 33টি ছক্কা খাওয়া রশিদ উইকেটও তেমন একটা পাননি। 15 ম্যাচে রশিদের উইকেট মাত্র 9টি। গড়ে 57 রান খরচায় নিয়েছেন 1টি করে উইকেট। এরপর 100-এও তার বাজে দিনেই কাল ম্যাচ হেরেছে ওভাল। ধার কি রশিদের কিছুটা কমেই গেল?